আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা আছি ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়, টাঙ্গন নদীর অববাহিকায়। প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন একটা পয়েন্টে মাছ ধরার চিত্র দেখতে এসেছি। তো এই জায়গাটাতে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কচুরিপানা আছে স্তূপ করা, এবং তার মধ্যেই কিন্তু জাল ঘিরে ফেলা হয়েছে। এবং নদীর এই জায়গাটা অনেকটা ডিপ একটা জায়গা, যার কারণে ভালো মাছ থাকার সম্ভাবনা আছে। তো শুরুতেই এই কচুরিপানা এবং ঝাড়ের ভিতর থেকে কিছু বাইম মাছ বের হয়ে আসছে, এবং যেগুলো মোটামুটি বড় সাইজের। এরপরে যখন ভিতরের ঝাড়গুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে বড় বড় ঝাঁকি জাল মাঝখানে ফেলা হচ্ছে। এগুলো পরিষ্কার করবে, সেই সাথে যে মাছগুলো আছে যদি কোনো বড় মাছ থেকে থাকে তাহলে সেগুলো খুব সহজেই এগুলোর ভেতর থেকে উঠে আসবে। আশা করা যায় এখানে অনেক বড় কিছু মাছ পাওয়া যাবে। কথা কইছিলেন চাচা, 3-4 কেজির কথা কইছিলাম। ভিডিও হোক, ভুলাই না মাছটা কি দাঁড়িয়ে সাথে সাথে মারলো। দেখি দাঁড়া, ওয়েট ছবি তুলে আমাদের এই এলাকায় সহজে কিন্তু আইর মাছ পাওয়া যায় না। বহুদিন পরে এই মাছগুলো পাওয়া যাচ্ছে, এবং এগুলো সাইজে অনেক ছোট, কারণ আইর মাছ আপনারা জানেন যে প্রায় 1 মনের উপরেও হয়। এরপরে এই যে জালটা ছিল সেই জালে ঘোপ করে দেওয়া ছিল, যার কারণে ভিতরে যখন মাছ ধরা হয় তখন কিছু কিছু মাছ এসে এই জায়গাগুলোতে আশ্রয় নেয়, এবং সেগুলো এখন ধরা হচ্ছে। এবং এখানেও কিন্তু প্রচুর পরিমাণে মাছ আমরা পেয়েছে দেখতে পেলাম। এগুলো সব কিলোই, এগুলো কোনো পোনা মাছ না, এগুলো হচ্ছে ছোট প্রজাতির পাটা মাছ যেগুলো আছে সেগুলো। এই মাছগুলো সাধারণত এরকমই হয়, এর থেকে বড় কিন্তু এই মাছগুলো হয় না। আপনারা অনেকেই মনে করতে পারেন যে এগুলো বিদেশি কাঠ জাতীয় মাছের পোনা,
কিন্তু সত্যি সেটা না, এটা বাটা মাছ এবং এগুলো সবসময় আমরা এই সাইজেই দেখতে পাই। মাছটা অতই মন লাগিছে, মন লাগাতে এত বড় মাছ লাগে। তো সবাই স্থানীয় যারা গ্রামবাসী আছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এখান থেকে কি পরিমাণ মাছ পাওয়া যায় দেখার জন্য। সেই সাথে আপনারাও আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন, দেখা যাক শেষ পর্যন্ত আর কি কি মাছ এখান থেকে পাওয়া যায়। এ ও মেরে ইয়াটা ঠিক আছে, গুড়াটা মাথার গুড়াটা মোটামুটি ঝাড় পরিষ্কার হয়ে গেল, মাথার গুড়ায় জালও অনেকটা আটোসাটো হয়ে এসেছে মুড়িটা ভালো করে মিলা দেন। এবং শিকারীরা খুবই সতর্কতার সাথে সেই জাল টানছে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে জাল কিন্তু একেবারেই পার ঘেঁষে চলে এসেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানকার মাছগুলোকে শর্টিং করা হবে। তো জাল পুরোটাই চলে এসেছে এবং এখন আমাদের মাছ তোলার পালা। দেখা যাক কি পরিমাণ মাছ আজকে এখান থেকে ধরা হয় এবং কি কি ধরনের মাছ আমরা এখান থেকে পাই। দেশি ছোট মাছ খুব ভালো আছে। আমরা সব সময় এইসব গ্রামীণ মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরি। যারা আমাদের ভিডিও পছন্দ করছেন, যারা আজকে আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো। দেখুন রূপার মতো চকচক করছে দেশি প্রজাতির মাছ। এবং এখন এই পুরো জালটাকে অল্প অল্প করে ভাগ করে তারপরে এই মাছগুলোকে তোলা হবে এবং সর্বশেষ আমরা দেখতে পাবো যে কি পরিমাণ মাছ এখান থেকে পাওয়া গেল। এই যে এগুলো হচ্ছে ফলি মাছ। এই নদীতে প্রচুর পরিমাণে ফলি মাছ পাওয়া যায়। যত ফ্রিজটা যত আমার ভাইয়া তুই তো লাভ নাই রে, তোর মাথা মাছটা পালাছে নাকি দেখুন, ছেড়ে দাও তো, ছেড়ে দাও, ধরেন আরো বড় পাগলা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। ঢিল হইলে উঠে ওঠা ধরেন দড়ি বান্ধা রে, আয় রে মাত্রা বাদে এটা না রে, দেখবি রে এটা ডিম আছে, এটা বান্ধ, এটা
ছোট ওই মাছ না বিহার দিয়ে একটা বান্ধ ওই মাছ দিনা বিহার ওই না পাত্র ওটা 4 কেজি হবে এ পারবে এই যে 4 কেজি এটা 4.5 কেজি এটা 4 এটা 4.5 এটা 3.5 হবে এটা 7.5 এটা 4 হবে ওটা 4.5 ওজনটা কি জানেন ওটা বান্ধ লাগাও নাকশি লাগাও এটা কাগজ খাই দিব মুই তো কই না কাজে আর নাই রে আই ধরে দে ধর সুন্দর সুন্দর আরে তো ভাই ওটা তো মাশাআল্লাহ তো হইছে থই দাও যারা গ্রামবাসী আছে, যারা দর্শনার্থী আছে, সবাই অনেক বেশি আনন্দিত। দুইটা আয়ের মাছ তারা ধরতে সক্ষম হয়েছে আজকের ঝাড় থেকে। এটাও তাদের ভাগ্য, কারণ এই মাছগুলো আমাদের এলাকায় প্রায় 1200 টাকা করে কেজি বিক্রি হবে। সেখানে 8 কেজি হইলে প্রায় দুটো মাছই 10,000 টাকার মতো। আমার নদীর থেকে এর মধ্যে কিছু অংশ পাবে যারা স্থানীয় মানুষজন এই অঞ্চলে ঝাড় দিয়ে থাকে, সেই কিছু অংশ পাবে আমাদের যারা শিকারী ভাই আছে তারা। তো শুষ্ক মৌসুমে এভাবেই এই অঞ্চলে নদী থেকে মাছ ধরা হয়। শুধু এখানে না, সারা বাংলাদেশে শুষ্ক মৌসুমেই সব থেকে বেশি মাছ ধরা হয়ে থাকে, কারণ এই সময় নদীতে পানি অনেক কম থাকে। মাশাআল্লাহ, আরও অনেকগুলো বাটা মাছ আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু পুরো জালের মাছ তোলা শেষ হয়নি, আরও বাকি আছে। আমার কইলা খালি লাগে আসুক মাছ শিকার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ। এটা যেমন আর্থিকভাবে মানুষকে লাভবান করে, সেই সাথে মাছ ধরার একটা অন্যরকম আনন্দ আছে, যেটা মানুষের মনের মধ্যে একটা আনন্দের সঞ্চার করে এবং পুলকিত রাখে মনকে। তাই আবহমান কাল থেকেই মাছ শিকারের সাথে বাঙালি জড়িত। একদিকে এটা যেমন খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সেই সাথে অনেকেই মাছ শিকারকে পেশা হিসেবে নিয়ে থাকে, যেমন আমাদের এই জেলে কিশোর শিকারী ভাইরা আছে। অনেকেই শখের বসে মাছ ধরে থাকে। তো আমরা সবসময় চেষ্টা করি এরকম গ্রামীণ যে জীবনছবি আছে, এখানে যে মাছ ধরার যে চিত্রগুলো আছে, সেগুলো যারা জেলে ভাই আছে তাদের এবং যারা শখের বসে মাছ ধরে থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন এই ধরনের চিত্র আপনাদের সামনে নিত্য নতুন নিয়ে আসতে পারি। বর্তমানে শুষ্ক মৌসুম হওয়ার কারণে শুধুমাত্র নদীতেই কিছু মাছ ধরা হচ্ছে এভাবে। তাছাড়া শখের যে মাছ শিকারিগুলো আছে সেগুলো নাই, এবং মাছ খুব একটা বেশি চারদিকে নাই, যার কারণে কিন্তু আমরা এই ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে নিয়ে আসতেছি। তো দেখুন, আজকের এই ঝাড় থেকে এই পরিমাণ মাছ পাওয়া হয়েছে, যার মধ্যে কিছু আছে রুই মাছ, কার্প জাতীয় মাছ আছে, ম্যাক্সিমাম দেশি প্রজাতির মাছ এবং বাটা মাছ। এই মাছগুলোকে এখন শর্টিং করা হচ্ছে। কুচিয়াটা ফের কি দালি চান্ডি কুচিয়াটাও তো বড় ছেড়ে দাও এটা কি রে কুচিয়াটা এই তো কুচিয়াটা আরে বয়েল আরেকটা কুচিয়া দুইটা বয়েল রে বয়েল তো আরেকটা পাইন করে এটা বয়েল পেটিটা উল্টাই পাশো এটা ছোট রে ও মাছ লা একা একা মাছ হচ্ছে রে দেখি দেখি আপনি দেবা তুই ছবি পাগনা লা করে পাগনা লা আনেন নি রে পাগনা এরা পেজে কোনি যাও এটা খুলে হাতে দে ঠিক আছে পরে কে কোনটা লিখে পরে দেখা হবে আই পাইন হচ্ছে
মাছটা ভাগ করিবা হবে আমার যদি বড় মাছ আছে যদি আমার বেশি হইতো চিন্তা করেন কালা ভাই এইটারে ওইটাই ছোট ছোট মাছ যদি এটা ছোট আমরা দিছি এটা এই জিনিসটা বুঝিবা হবে আরেকটা বাইন ধইছিলেন না রে এটা ছোট ওই তো একটা লালা ওইটা তো কুচিরা লাগা করছে কইটা এটা কালা হইছে কিবা হয়ে গেছে রে রোজা তো এইলা মাছ যদি পারে মাছটা ধুইছে আর বই আছে কি তারে বা কি লাগাবে জাল লাগিবে দেখেন তো ভাই পয়সা হবে নাকি না না খুলি না কাটা ঘর সাটা ঢুকাও বর্ষা ঢুকা ধরে ওষুধ বাইরে এই বাকারা দে মাপ না কি দুইটা সমান তোমরা কি করছো দেখি আইন্দা তো একদম চুপ থাকবি দুইটা কি সমান এটা বড় আছে সমান হলে আমরা এটা নেছি এটা বড় আছে তোমরা আমরা দেখি লক্ষ্য আচ্ছা পুরো না আগো তোমরা তোমরা কেন ওজন করো আমাকে যেটা মন না চাই ওটা আলিমো যাও তোমরা বড় মাছ মাইটা আর মাছ একজনে একটা নিয়ে আমরা একটা নিয়ে আমরা একটু ধরছি কষ্ট করে আমরা একটু বড় আনবো আর একটু ছোট আনবো চল আরে লাগাইছে মাটি থারা একটু উঁচা করো আধা তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।